নমস্কার বন্ধুরা, আশা করছি এই বৃষ্টিমুখর শীতের আবহাওয়ায় সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই মনে হচ্ছে জলখাবারে একটু মুখরোচক টেস্টি কিছু বানাই। ছোটবেলায় আমাদের টিফিনে মা যেমন মিষ্টি চাউমিন বানিয়ে দিত, আজ ভাবছি সেটাই আপনাদের বানিয়ে দেখাবো। মিষ্টি চাউমিন খেতে এতটাই সুস্বাদু যে প্লেটে দেওয়া মাত্র ফিনিশ হয়ে যাবে। মিষ্টি চাউমিন বানানোর জন্য আমি এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর ও আলু লম্বা লম্বাভাবে কেটেছি, তার সাথে নিয়েছি এক টুকরো আদা ও দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াতে পরিমাণ মতো জল, লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা গাজরগুলো জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব। গাজরগুলো সামান্য সেদ্ধ হয়ে এলে চাউমিনগুলো ওই একই জলে সেদ্ধ করতে দিয়ে দেব। চাউমিনগুলো সেদ্ধ করতে দিয়ে ওই জলের মধ্যেই 1 চামচ সাদা তেল দিয়ে দেব। চাউমিন সেদ্ধ হয়ে এলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেব। এবার কড়া ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার একটি পাত্রে কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর 3টে ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে কড়াতে তেল গরম হয়ে এলে ডিম ভুজিয়া করে নেব। ডিম ভুজিয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ কুচনো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে তার উপর সমস্ত ভেজে রাখা সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার 2 চামচ চিনি ও 2 চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় স্বাদ অনুযায়ী লবণ ও মিষ্টিটা একটু দেখে নিতে হবে। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। মিষ্টি চাউমিন তৈরি হয়ে গিয়েছে, এবার শুধু খাওয়ার পালা। তাই প্রথমে ছেলেকে সাজিয়ে দিলাম। ঠান্ডা আবহাওয়ায় গরম গরম এইরকম টেস্টি খাবার হলে মন ভরে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ফেসবুকের বন্ধুরা আমার প্রোফাইলটাকে ফলো করার অনুরোধ রইল। বন্ধুরা, আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।